বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের মধ্যে সমাধান করাবো গতি অধ্যায় থেকে 2025 সালে দিনাজপুর বোর্ডে যে প্রশ্ন এসেছিল এই প্রশ্নটার সমাধান দিব। দেখো, তোমাদের পরীক্ষার জন্য এই টাইপের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। প্রশ্নটা পড়ে নেওয়া যাক। দেখো, সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? 1.8 কিলোমিটার। সে সাইকেলে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 30 সেকেন্ড সমত্বরণে চলে, 12 মিটার/সেকেন্ড বেগ লাভ করে। পরবর্তী 1.5 কিলোমিটার সমবেগে চলে এবং শেষে 20 সেকেন্ড সম মন্দনে চলে স্থির হয়, মানে তার বেগ শূন্য হয়ে যায়। তাহলে এই ওভারঅল ভিউটা যদি আমি এখানে একটু দেখানোর চেষ্টা করি, যে সাব্বির 30 সেকেন্ড প্রথম টোটাল তার বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব, ধরো এটা হলো সাব্বিরের বাসা, এইটা হলো সাব্বিরের বাসা, এইটা হলো বাসা, আর এই পাশে এইটা হলো আমার সাব্বিরের যে বিদ্যালয়টা আছে, এটা হচ্ছে বিদ্যালয়, এটা হলো সাব্বিরের বিদ্যালয়। তো এখান থেকে এইটুকুর যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্স হচ্ছে 1.8 কিলোমিটার, 1.8 কিলোমিটার বা 1800 মিটার। এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা যে সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের যে মধ্যবর্তী দূরত্ব, এটার মান হচ্ছে 1800 কিলোমিটার। এই 1800 কিলোমিটারে সে কি করছে? প্রথম 30 সেকেন্ড সমত্বরণে চলেছে, তাই না? তাহলে প্রথম ধরলাম যে এখান থেকে এই পর্যন্ত প্রথম 30 সেকেন্ড, এটা টির মান কত বলতো? এখানে 30 সেকেন্ড। এই 30 সেকেন্ড চলছে কিভাবে বলতো? সমত্বরণে যায়, সমত্বরণে যায়। এবং পরবর্তী আহ সমত্বরণে 30 সেকেন্ড চলার পর 12 মিটার/সেকেন্ড বেগ লাভ করে। তাহলে পরবর্তীতে সে কি করে? 1.5 কিলোমিটার সমবেগে যায়, তাই না? এখান থেকে ঠিক এই পর্যন্ত ধরলাম 1.5 কিলোমিটার মানে কত? 1500 মিটার। এখান থেকে এই 1500 মিটার সে কি করে? আহ এখানে এসে সে বেগ লাভ করে, সমবেগটা লাভ করে কত? 12 মিটার/সেকেন্ড। ওকে। এবং এখান থেকে এই পর্যন্ত সে সমমন্দনে যায় কয় সেকেন্ড? সমমন্দনে যায় হচ্ছে টির মানটা হলো এখানে 20 সেকেন্ড, এইটুকু যায় হচ্ছে সমমন্দনে। দেখো, আমার অঙ্কের ডাটা তোলা শেষ। বলছে সাব্বির 1800 কিলোমিটার দূরত্ব অতিক্রমের সময় প্রথম 30 সেকেন্ড সে সমত্বরণে যায়, 1500 মিটার সে 12 মিটার/সেকেন্ড বেগে যায়, সমবেগে যায়, এবং পরবর্তী 20 সেকেন্ড সে সমমন্দনে যায়। এবার দেখি প্রশ্নে কি বলা আছে। বলছে সাব্বিরের মন্দন নির্ণয় করো। অর্থাৎ এই যে 20 সেকেন্ড যে সমমন্দনে চলছে, এই কতটুকু মন্দনে চলছে সেটা আমাকে বের করতে হবে। তো এখান থেকে যে মন্দন বের করতে চাই, মন্দনের সূত্র কি? মন্দনের সূত্র আমরা জানি যে এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। দেখো তো ভাই, এখানে কি আদি বেগ দেয়া আছে? শেষ বেগের মান আমরা জানি। কেন? সাব্বির এখানে এসে তার যে বেগটা লাভ করে সেই বেগটা হলো 0 মিটার/সেকেন্ড। অর্থাৎ সাব্বিরের শেষ বেগ কিন্তু 0 মিটার/সেকেন্ড। এখানে বলা আছে যে স্থির হয়। ওকে। তাহলে যেখান থেকে সে সমমন্দনে চলা শুরু করলো সেই জায়গার বেগটা কত? খেয়াল করে দেখো, এখানে 1500 মিটার সে বা 12 মিটার/সেকেন্ড সমবেগে চলছে। তার মানে কি, এখানে যে বেগটা হবে, এখানে এই ক্ষেত্রে এই এই পজিশনে এসে সাব্বিরের আদি বেগের মান কত হবে বলতো? 12 মিটার/সেকেন্ড। ওকে। তাহলে সাব্বিরের আদি বেগ তাহলে এই জায়গায় কত হলো? 12 মিটার/সেকেন্ড। শেষ বেগ তার মান হচ্ছে 0 মিটার/সেকেন্ড। এবং সময় কত সেকেন্ড চলছে বলতো? 20 সেকেন্ড। এখান থেকে মান বসায় দাও, যে ভির মান 0, ইউ এর মান হচ্ছে 12, এরপর হচ্ছে 20। তাহলে যদি আমি 12কে যদি 20 দ্বারা ভাগ করে ফেলি, যে 12 ভাগ 20, আমার ফলাফল আসে হচ্ছে মাইনাস মাইনাস 0.6 মিটার/সেকেন্ড স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, এর পরের যে সলিউশনটা আছে, সলিউশনটা কি বলছে? যে সাব্বির বিদ্যালয়ে পৌঁছেছিল কি, অর্থাৎ সে যদি এই প্যাটার্নে চলে তাহলে টোটাল 1800 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা এটা আমাকে নির্ণয় করে দেখাইতে হবে। যদি 1800 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে তাহলে বলতে পারবো যে সে বিদ্যালয়ে পৌঁছেছিল। দেখি সে পৌঁছাতে পারে কিনা। ওকে। তাহলে এবার খেয়াল করে দেখো, প্রথমে সে সমত্বরণে চলছে, তাই না? প্রথমে সে সমত্বরণে চলেছে। তো সমত্বরণে
আহ, যায় কত বলতো সমতলের ক্ষেত্রে আহ, এখানে 30 সেকেন্ড সমতলে চলছে, তাহলে প্রথম ক্ষেত্রে তার প্রথম অবস্থায় প্রথম অংশে, তাহলে প্রথম অংশে দেখো আদিবেগ ইউ সে যখন যাত্রা শুরু করে নাই তখন তার বেগের মান ছিল 0 মিটার পার সেকেন্ড, এবং শেষ বেগ দেখো এই পজিশনে এসে তার বেগ লাভ করছে কত, এই পজিশনে বেগ লাভ করছে কিন্তু 12 মিটার পার সেকেন্ড, বলে দেওয়া আছে যে 30 সেকেন্ড সমতলে চলে 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। তাহলে এই জায়গাতে তার বেগের মান কত, শেষ বেগের মান হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, এবং সময়ের মান কত, সময়ের মান দেয়া আছে হচ্ছে 30 সেকেন্ড। ওকে, তাহলে তো আমাদের একটা সূত্র জানাই আছে, এর আগে আমি শিখাইছি যে যদি আদি বেগ শেষ বেগ দেওয়া থাকে এবং সময়ের মানটা আমি বের করতে পারি তাহলে কিন্তু ইজিলি অঙ্ক করতে পারবো। সেটা কি, তাহলে প্রথম অংশের অতিক্রান্ত দূরত্ব যদি s1 হয়, s1 সমান সমান কি হবে, u প্লাস ভি বাই 2 * t। দেখো তো আদি বেগ কত, আদি বেগ 0, শেষ বেগ 12/2, টি এর মান হচ্ছে 30। তাহলে এখানে কাটলে কত হয়, 15 দ্বিগুণে 30, আর 15 আর 12 গুণ করলে কত হয়, 12 × 15 এর মান হচ্ছে কত হয়, 180 মিটার। তাহলে টোটাল প্রথমে এসে 180 মিটার দূরত্ব অতিক্রম করে এবং পরবর্তীতে 1500 মিটার সে সমবেগে যায়। তাহলে দ্বিতীয় অংশে অতিক্রান্ত দূরত্ব, দ্বিতীয় অংশে সমবেগে সমবেগে অতিক্রম করে কত মিটার বলতো, অতিক্রম করে এই S2 এর মান হচ্ছে কত, 1500 মিটার। ওকে, এবার তাহলে আমরা দেখি তো এই মানে 3 নম্বর অংশে তৃতীয় অংশে কি হয়, তৃতীয় অংশে তৃতীয় অংশে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে, দেখো তৃতীয় অংশ যখন শুরু হবে, সমমন্দলে শুরু হবে, তখন তার বেগের মান কত, বেগের মানটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। তাহলে তৃতীয় অংশের অতিক্রান্ত দূরত্ব s3 সমান সমান কি, u প্লাস ভি বাই 2 * t। শুরুতে এই পজিশনে এই ক্ষেত্রে যেটা সমবেগ, এই ক্ষেত্রে সেটা কি হবে, আদিবেগ। আদিবেগের মান কত, আদিবেগের মান হচ্ছে 12, শেষ বেগ তো 0, থেমে যায় 0, বা 2 * t এর মান কত বলতো, 20। তাহলে এখানে কাটলে কত হয়, 10 এবং 120 মিটার। তাহলে টোটাল সে অতিক্রম করছে কত, তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্বর মান যদি s হয় তাহলে s1 প্লাস s2 প্লাস s3, s1 এর মান কত, 180, 1500, এরপরে হচ্ছে 1200। তাহলে এখানে কত হয়, 15, 16, 17, 18, এই যে 1800 মিটার। দেখো তো সাব্বিরের বাসা থেকে স্কুলের দূরত্ব বা বিদ্যালয়ের দূরত্ব কিন্তু 1800 মিটার। তার মানে সাব্বির ওই বিদ্যালয়ে পৌঁছাতে পেরেছিল। আশা করি তোমরা অঙ্কটা সুন্দর করে বুঝতে পেরেছো। এরকম যদি অঙ্ক আরো পেতে চাও তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।